হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিজিটাল বাংলায় আবার আপনাদের স্বাগতম। আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করি। আজকেও তেমনি নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের বিষয়টা কি। হ্যাঁ বন্ধু, আজকেও আপনাদের মাঝে নতুন একটা গেমসের অ্যাপস নিয়ে চলে আসছি। আপনাদের দেখায় দেব এই গেমসে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং কিভাবে ডিপোজিট করতে হয়। তো বন্ধু, এই গেমসটা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা এই গেমসটা পেয়ে যেতে পারবেন অতি সহজে। আর আপনারা যদি গুগল প্লে স্টোরে খুঁজেন বা ক্রোম ব্রাউজারে খুঁজেন তাহলে কিন্তু এই গেমসটা খুঁজে পাবেন না, কারণ এই গেমসটা অনলাইনে অ্যাভেলেবেল নাই। সেজন্য আপনারা কি করবেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে অথবা আমার কমেন্ট বক্সেও একটা লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু এই অ্যাপসে প্রবেশ করতে পারেন। তো বন্ধু চলেন এখন দেখায় দেই আপনারা এই অ্যাপসে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো বন্ধু দেখেন, আমি আমার স্ক্রিনে চলে আসছি। তো আপনারা কি করবেন, আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সের যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে এরকম একটা পেজে আপনাকে নিয়ে আসবে। তো এখান থেকে আপনাকে কি করতে হবে, রেজিস্ট্রেট করে নিতে হবে আপনার অ্যাকাউন্টটা সর্বপ্রথম। তো আপনারা কি করবেন, সর্বপ্রথম আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেট করে নেবেন। দেখেন আমি আপনাদের রেজিস্ট্রেট করা দেখাই দিতেছি যাতে আপনাদের কোনো সমস্যা না হয়, যে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে পাসওয়ার্ড ডিপোজিট সবকিছু ঠিকঠাক করে নিতে পারেন। তো দেখেন প্রথমেই চলে আসছে রেজিস্টার অপশন। তো বন্ধু গেমসটার নাম হচ্ছে F999। এখানে দেখেন রেজিস্টার্ড এবং লগইন দুইটা অপশন চলে আসছে। তো এখানে দেখেন কি লিখছে, সাপোর্ট ফোন নাম্বার অ্যান্ড ইউজার নেম রেজিস্টার্ড। তো আপনি চাইলে আপনার ফোন নাম্বার দিয়েও রেজিস্টার্ড করতে পারবেন, আর যদি চান আপনি ইউজার নেম দিয়েও কিন্তু এখানে রেজিস্টার্ড করে নিতে পারবেন। তো দেখেন আমি ফোন নাম্বার দিয়ে রেজিস্টার্ড করে নেব। তো বন্ধু দেখেন আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনারা কি করবেন, নাম্বারের আগে কিন্তু জিরো সংখ্যাটা দেবেন না, কারণ জিরো সংখ্যাটা দিলে এখান থেকে নাম্বারটা নেবে না। সেজন্য আপনারা জিরো সংখ্যাটা বাদ দিয়ে নাম্বারটা দেবেন, তাহলেই কিন্তু নিয়ে নেবে। তো দেখেন তারপরে আছে পাসওয়ার্ড। তো এখানে আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। এখানে কয়েকটা সংখ্যার কম্বিনেশন করে কিন্তু আপনাকে পাসওয়ার্ডটা তৈরি করতে হবে, তাহলেই কিন্তু আপনার পাসওয়ার্ডটা অ্যাক্টিভ হবে। দেখেন আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি আমার নাম অনুসারে। তো দেখেন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এইভাবে। আমার নামের যে অক্ষরটা আছে সেটা প্রথম অক্ষরটা একটা বড় হাতের হবে। তারপর আপনাকে অক্ষরগুলো লিখে এখানে একটা সংখ্যা ব্যবহার করতে হবে, যে কোনো সংখ্যা আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। তারপর একটা সিম্বল এখান থেকে ব্যবহার করবেন। ব্যবহার করার পরে আপনি দেখবেন নিচের চারটা দাগ আছে, চারটা দাগ গ্রিন কালার হয়ে গেছে। তারপর আপনি কি করবেন, পাসওয়ার্ডটা যখন দেওয়া হবে তারপর আপনি দেখেন নিচে লেখা আছে রিইউজ পাসওয়ার্ড এগেইন। তো আপনাকে এই সেম পাসওয়ার্ডটা আবার এখানে লিখতে হবে। তো এখানে লিখার পরে তো দেখেন আমি সেম পাসওয়ার্ডটা আবার এখানে লিখলাম। লিখার পরে আপনাদের মনে রাখতে হবে এটা কিন্তু আপনার নাম্বার, নাম, ইউজার নেম সবকিছু কম্বিনেশন করে কিন্তু দিতে হবে। যদি আপনার পাসওয়ার্ডটা ভুল দেন তাহলে কিন্তু এই গ্রিন কালারটা হবে না। তো আপনাকে কি করতে হবে, নাম্বার দিতে হবে, নাম দিতে হবে, বড় হাতের একটা অক্ষর দিতে হবে, তারপর একটা সিম্বল দিতে হবে। যে কোনো একটা সিম্বল আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। তারপরে কি করবেন, নিচে রেজিস্টার অপশন আছে, রেজিস্টার অপশনে ক্লিক করবেন। দেখেন আমি রেজিস্টার অপশনে ক্লিক করতেছি। রেজিস্টার অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেটা F999 এর নতুন ইন্টারফেস। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে, রেজিস্টার্ড সাকসেসফুল, লেট প্লে দ্য গেম। তো এখানে লেখা আছে ডিপোজিট। আমি এখন ডিপোজিট করব। সেই ডিপোজিটটা আপনাদের দেখাই দেবো যে আপনারা কিভাবে এখান থেকে ডিপোজিট করে নিতে পারবেন ইজিলি। তো এখানে ডিপোজিট করার জন্য আপনাকে কি করতে হবে, এখানে দেখেন লেখা আছে ডিপোজিট। ডিপোজিট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ডিপোজিট অপশনে ক্লিক করার পর আপনারা দুইটা সেটিং পেয়ে যাবেন, একটা বিকাশ, একটা নগদ। আপনি চাইলে বিকাশ থেকেও করতে পারবেন, আপনি চাইলে নগদ থেকেও করতে পারবেন। তো আমি বিকাশ থেকে করে আপনাকে দেখাই দেবো। সর্বনিম্ন ডিপোজিট 100 টাকা। আমি 100 টাকা এখান থেকে ডিপোজিট করব। দেখেন আমি এখানে 100 টাকা লিখে দিলাম। 100 টাকা লিখে দেওয়ার পর ডিপোজিট নাও অপশনে ক্লিক করব। এখানে ডিপোজিট নাও ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো আমি আগেই বলেছি আপনাকে, যদি আপনারা সহজভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট না করতে পারেন তাহলে এই ভিডিওটা পুরোপুরি কিন্তু আপনাকে দেখে তারপরে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তো এখানে দেখেন ডিপোজিট করার জন্য আমি যেহেতু 100 টাকা ডিপোজিট করব, দেখেন এখানে লেখা আছে বিকাশ ওয়ালেট। তো আমাকে এখানে নাম্বারটার মধ্যে 100 টাকা ডিপোজিট করতে হবে। তো আমি এখান থেকে নাম্বারটা কপি করে নিচ্ছি। নাম্বারটা কপি করার পরে আমি চলে যাব আমার বিকাশ অ্যাকাউন্টে। তো দেখেন আমি চলে আসলাম আমার বিকাশ অ্যাকাউন্টে। এখান থেকে আমি আমার পিনটা দিয়ে দিতেছি। তো এখানে আমি আমার পিনটা দেওয়ার পর এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমার বিকাশ অ্যাকাউন্টে চলে যাব। তারপর এখান থেকে ক্যাশ আউট করতে হবে আমাকে। দেখেন আমি ক্যাশ আউটে সেই যে নাম্বারটা কপি করছিলাম সেই নাম্বারটা এখানে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমি এখানে আমার নাম্বারটা দিয়ে দিলাম। নাম্বারটা দিয়ে দেওয়ার পরে কি করবেন, এখানে দেখেন ক্যাশ আউট করতে ট্যাপ করুন লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের
নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে। সেখানে আপনাকে আপনার অ্যামাউন্টটা বসাইতে হবে, কত ক্যাশ আউট করতে চান সেইটা। তারপরে এখানে আমি অ্যামাউন্টটা দিয়ে দিলাম 100 টাকা। তো এখানে দেওয়ার পরে দেখেন লেখা আছে এগিয়ে যান। এগিয়ে যাওয়ার অপশনে ক্লিক করব। এগিয়ে যাওয়ার অপশনে ক্লিক করার পর আমাকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে আমি আমার পিন নাম্বারটা দিয়ে দেবো। তো আমি আমার পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে পিন কনফার্ম করুন। আমি এই অপশনটায় ক্লিক করব। পিন কনফার্ম করার অপশনটায় ক্লিক করার পরে এখানে দেখেন ক্যাশ আউট করতে ট্যাপ করুন। এখানে ট্যাপ করে ধরে রাখতে হবে। আমি এখানে ট্যাপ করে ধরে রাখতেছি। দেখেন আমার ক্যাশ আউটটা কিন্তু সফল হয়েছে। দেখতেই পাচ্ছেন ক্যাশ আউটটা সফল হওয়ার পর আপনি কি করবেন, এই ট্রানজ্যাকশন যে আইডিটা আছে এটা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনি চলে যাবেন সরাসরি আপনার গেমের অ্যাকাউন্টে। এখানে যাওয়ার পরে এখানে টিআরএক্স যে আইডিটা আছে এখানে ওই নাম্বারটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে নিশ্চিত অপশন আছে, এই নিশ্চিতে ক্লিক করবেন। নিশ্চিতে ক্লিক করার পরে দেখেন এরকম একটা অপশন চলে আসবে। এই অর্ডারটি শুধুমাত্র একবার জমা করা হবে। অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আপনার লেনদেনের আইডি। তো এই আইডিটা সঠিকভাবে আপনাকে দিতে হবে। আপনি যদি ভুল দেন তাহলে কিন্তু এটা আপনার অ্যাকাউন্টে কখনোই জমা হবে না। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন, ভাইয়া আমি আমার টাকাটা ডিপোজিট করছি কিন্তু আমার অ্যাকাউন্টে জমা হয় নাই। তো এই কারণে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাটা জমা হয় না, কারণ এখানে বড় হাতের ছোট হাতের সংখ্যা কিন্তু দেওয়া থাকে। এগুলো কিন্তু সঠিকভাবে লিখতে হয়। আপনারা না লিখতে পারলে এটা কপি করে নিয়ে এসে তারপরে কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারবেন। তো দেখেন জমা অপশনে আমি ক্লিক করতেছি। জমা অপশনে ক্লিক করার পর আমার টাকাটা কিন্তু দেখেন লেনদেনের আইডি সফল হয়েছে। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু আমার টাকাটা কিন্তু জমা হয়ে গেছে আমার অ্যাকাউন্টে। তো দেখেন আমি কিন্তু চলে আসছি রিফ্রেশ করে আমার গেমে। আমি এখন দেখবো আমার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়েছে কি না। একটু অপেক্ষা করেন। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু 100 টাকা অলরেডি জমা হয়ে গেছে। দেখেন এখানে 100 টাকা কিন্তু অলরেডি জমা হয়ে গেছে। তো এইভাবে চাইলে আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ইজি ওয়েতে ডিপোজিট করে তারপরে কিন্তু ট্রেড করতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের সফলতা অর্জন করছি। বন্ধু এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন। আর যদি কোনো সমস্যা থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। Subscribe now and press the bell icon. Never miss an update from Tips Official.